বঙ্গবন্ধুর আদর্শের কোষ্ঠী পাথরে এই বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান এবং আপনারা দেখছেন বাংলাদেশ টুডে। তো আজকে একটি বিশেষ একটি টক শো আপনাদেরকে দেখাতে চলেছি, যেখানে ব্যারিস্টার সুমন এবং খালেদ মহিউদ্দিন স্যার সেই টক শোতে কিন্তু অংশগ্রহণ করেন এবং সেই টক শোর যে মেইন টপিক, সেই টপিকটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যে শাসনামল। সেই শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার কার্যক্রমগুলো নিয়ে এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে কিন্তু খালেদ মহিউদ্দিন স্যার বিভিন্ন ধরনের প্রশ্নের বেড়াজালে সুমনকে আটকে ফেলেছেন এবং সুমন কিন্তু এক প্রকার নাস্তানাবুদ হয়েছেন। তো দেখেছেন যে এই যে ছাত্র আন্দোলনের মাধ্যমে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। তো আমরা অতীতে দেখেছি বিভিন্ন ধরনের স্বৈরশাসন এবং বিভিন্ন ধরনের নিপীড়ন এবং গুম খুন হত্যা এবং অর্থ পাচার, বিভিন্ন ধরনের অরাজনৈতিক বা অস্থিতিকর পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। তো এই বিষয়টা নিয়েই কিন্তু খালেদ মহিউদ্দিন স্যার ব্যারিস্টার সুমনকে বিভিন্ন ধরনের পাল্টা প্রশ্ন করেছেন এবং তো অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আপনারা অবশ্যই জানেন যে এর আগে কিন্তু ফেসবুক থেকেই ব্যারিস্টার সুমনের পরিস্থিতি এবং তার পরবর্তীতে বিভিন্ন ধরনের কলাকৌশল তিনি খাটিয়েছেন এবং বিভিন্ন ধরনের সস্তা ট্রিক্স খাটিয়ে সাধারণ মানুষের মনে জায়গা করার চেষ্টা করেছেন এবং তিনি তার ক্রিটিক্যালে বুদ্ধি দিয়ে অবশ্যই মানুষের মনে কিছুটা হলেও জায়গা করতে পেরেছিলেন এবং বিভিন্ন সময় দেখা গেছে যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর পা চেটেছেন এবং তিনি কিন্তু তার মূল মন্ত্র হিসেবে বঙ্গবন্ধু যে আদর্শের কথা বলেন, যে বঙ্গবন্ধুর আদর্শে তিনি ধারণ করেন হৃদয়ে, তো সেই কথাগুলো বলেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী বলেন, আওয়ামী লীগের বিভিন্ন ধরনের সাধারণ কর্মী বলেন, তাদের অন্তরে কিন্তু জায়গা করে নিয়েছেন এবং বিভিন্ন সময় দেখেছেন যে গিরগিটির মতো তিনি কিন্তু তার রং পাল্টিয়েছেন। তো অবশ্যই আজকে এই যে আলোচনা থেকে বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমনের চরিত্রটা কেমন এবং তিনি কোন ধরনের মানুষ। অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো চলুন সেই ভিডিওটি দেখে আসি। আপনার সাথে একমত না, কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন, এটার স্বাধীনতা আমি স্বাধীনতায় বিশ্বাস করি। সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা। উনার সাথে কিন্তু ওনার কয়েকটা আইডেন্টিটি আছে, আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন। আমার কাছে কিন্তু দেখেন, আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে, তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি। সুতরাং আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, বহন করি, কিন্তু যেসব জায়গায় আমার সমালোচনা করার, যেসব জায়গায় আমার প্রতিবাদ করার, এই জায়গায় তো আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই, বা চেষ্টা করছি, আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি। এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের। এইখানে আপনারা মিলাই ফেলবেন না, কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে, যতটুকু উনার নেওয়ার বিষয় আছে, এখানে আমি হয়তো ওনাকে বলবো যে মাননীয় নেত্রী, এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে। আমার হয়তো বলার এখানে একটা জিনিস হয়েছে কি, এবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না, বকাবকি শুনবেন না, গালাগালি শুনবেন না। এইবারে সংসদ হবে ভদ্রলোকের সংসদ। এখানে আপনি দেখবেন, কিন্তু বিরোধিতা কি হবে, মানে আপনি মনে করছেন চরম বিরোধিতা হবে। আপনি তো অরিজিনালি নৌকা, মানে আপনি নিজেও নিজের বলেন, এমনিও বলেন। না, এখানে প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং আদর্শকে ধারণ করা মানে কি, মানে হচ্ছে গিয়ে উনার যে আদর্শটা আছে, এইটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো, যে হাইকোর্ট কিন্তু কনস্টিটিউশনকে মানে, কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয়। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য, দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে, এইসব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেল। রাইট। বঙ্গবন্ধুর আদর্শের কোষ্ঠী পাথরে এই বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে? এই প্রশ্নটা আমার মনে হয় সাকিব ভাইকে করেন। সাকিব ভাই আমার মনে হয় এটার জন্য উত্তর দেওয়ার জন্য একেবারে না, সাকিব ভাইকে করার জন্য আপনার কষ্ট আছেন। আমি এমনি মনে করি, এমনি আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্নটা অন্যভাবে করি, বঙ্গবন্ধুর আদর্শতে প্রশ্ন করি। আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ সভানেত্রী বা আওয়ামী লীগের যে যিনি সরকার পরিচালনা করলেন, গত সংসদে যেইভাবে হামলা মামলা এবং বিরোধী দলের উপর যে নিপীড়নের অভিযোগটা করা হয়েছে, সেটা আপনি আসলে কিভাবে দেখেন? মানে সংবাদপত্রের কণ্ঠরোধ মুক্ত সেই যে অভিযোগগুলি আছে মানবাধিকার, সেইগুলির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়? মানে 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 সেটা শেখ হাসিনার সরকার ঠিক মতো ছিল? আমার কাছে মনে হচ্ছে কি যে আপনি এই একজন নৌকার প্রার্থীকে প্রশ্ন করতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি একজন স্বতন্ত্র প্রার্থীকে প্রশ্ন করতেছেন, নৌকার প্রার্থীকে। বিষয়টা এইভাবে না। তারপর আমি আপনাকে যেটা বলতে চাই হচ্ছে গিয়ে যে আদর্শের রাজনীতিতে থাকলে এক সময় আপনি সার্ভাইভ করবেন। যারা এখন বিভিন্ন অভিযোগ তুলতেছেন, তাদের আদর্শের জায়গাটা আরো স্ট্রং হইলে দেখবেন আমার মতো উনি যে স্ট্যান্ডিং নিয়ে যায় নাই নির্বাচনে, এই স্ট্যান্ডিং এর পরে
বরং উনি নির্বাচনের কারচুপি নিয়ে কথা বলাটা নির্বাচনের উনি বৈধতা দিলেন। এটা হচ্ছে কি আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা দ্বিমত করতে পারেন। না, এটা আমার মত হচ্ছে কি যে আমি যখন যে নির্বাচন দিলেন আমি আপনার কাছে ক্ষমতা দিয়ে দিলাম, ভাই ডান, আপনি আপনার সাথে আমি নাই, আপনার আন্ডারে আমি নির্বাচন করব না। তারপরে এই নির্বাচন কিরকম হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক করা, আমি আমার জায়গায় স্ট্যান্ডিং থাকবো যে আমি শুনেন, আমি যে কারণে আপনার আন্ডারে নির্বাচন করতে চাইনি এটা নিয়ে আমার বিভিন্ন বৈধতা থাকতে পারে, যৌক্তিক ও যৌক্তিক দাবি থাকতে পারে। এই দাবি কিন্তু এখন আর উনাদের কিন্তু এখন আর এই জায়গায় নাই। এখন হচ্ছে গিয়ে ঠিক মতো নির্বাচন হয়েছে কিনা, ভোটার ঠিক মতো আসছে কিনা, এই জায়গায় চলে আসছেন ওনারা। সুতরাং আগের বিষয়টা একটা হালকা হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই বিএনপি বা এই ধরনের দল যখন আসে না, ধরেন একটা বড় অংশ তো আসে নাই ভোটে, সুতরাং তখন তো হচ্ছে কি এই জায়গাটা খালি থাকে না, এই জায়গাতে অসংখ্য স্বতন্ত্রের তৈরি হয়েছে। এবং আপনারা কিন্তু আমার বিশ্বাস একটা যে আশ্চর্য হবেন এইবারে স্বতন্ত্রদের পারফরমেন্স দেখে, সংসদের ভিতরেও পারফরমেন্স দেখে আপনারা আশ্চর্য হবেন। এখন এই জায়গায় আমি একটা প্রশ্নের কথা আপনাকে বলতে চাই, যেমন ধরেন আমি স্বতন্ত্র, কিন্তু স্বতন্ত্র হইলো দুইটা জায়গায় আপনি আমাকে আনকম্প্রোমাইজিং। একটা হচ্ছে কি যে আমি বঙ্গবন্ধুকে ধারণ করি, বঙ্গবন্ধুকে বহন করি, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে আমি নিজেকে দাবি করি এবং এই অনুযায়ী কাজ করি। এই জায়গাটাকে আপনি যদি বলেন যে এই জায়গা যেহেতু আপনি মানেন তাহলে আপনি বিটিম, তাইলে আমি সম্মানের সাথে আপনার সাথে দ্বিমত করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে বাংলাদেশে এই দুইটা জিনিস না মানার পরে আমার কাছে মনে হয় যে এটা খুবই হতাশাজনক। আপনার সাথে আমার আর বক্তব্য চলে না, ওকে, কারণ আমি এই জায়গায় কোনো ধরনের কম্প্রোমাইজ আমি করবো না, বরং বিরোধী দল যারা করবেন, ধরেন বিরোধী দল বঙ্গবন্ধুর যিনি মানবেন না, তিনি আসলে এই দেশে জাতির জন্য কে যিনি মানবেন না, বা এই তখন তো বিরোধী দলের আমার এই কনসেপ্ট আমার কাছে খুবই হেইজি মনে হয়। তা আপনি এই বি টিমের যেটা বলতেছেন, আওয়ামী লীগ বি টিম, সি টিম কিনা বা জাতীয় এরকম হচ্ছে কিনা, এখানে আমি স্পষ্ট বলতে চাই যে বহুদিন পর সংসদে একটা বিরোধী দল পাবে যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে বঙ্গবন্ধুর আমি একটা ছোট ছোট কয়েকটা প্রশ্ন করতে পারি। এক নম্বর প্রশ্ন হচ্ছে আপনি ছোটই করবেন, আমি জানি আপনি ছোটই করবেন, আমি জানি এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। জি, আপনি কি মনে করেন কিনা এই সরকার গত 15 বছর ধরে, গত 5 বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে? বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ, আমি খালি আর্থিক অভিযোগগুলি আপনাকে শুধু মনে করে দিতে চাই। আমি শুধু মনে করে দিতে চাই আওয়ামী লীগের সরকাররা কিরকম, আওয়ামী লীগের সরকারে যারা ছিল তারা কিরকম আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, সেটা আমি শুধু উত্তর দিচ্ছি আপনাকে। আমি এই জায়গাতেই থাকতে চাই, আপনি মুক্তিযুদ্ধের চেতনা বলতে আপনি মনে করেন যে ভোট হবে হচ্ছে আমি এই জায়গায় থাকতে চাই, এই জায়গায় থাকতে চাই। বলেন, এই যে দুর্নীতি, দুর্নীতি হচ্ছে শরীরটার মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো, যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে। এখন আপনি এইসব বিষয়ে আমি সারা দিন আপনার সাথে আলোচনা করতে রাজি। বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না। এই দুর্নীতি যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আসলে রীতিমতো আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন। এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই। ধরেন আপনি দুর্নীতি বলেন, সন্ত্রাস বলেন, মাদক বলেন, এগুলা তো আলটিমেটলি আমাদের যেভাবে কনস্টিটিউশনের বাইরে যায়, বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায়। এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দ্বিমত করবো না। এবং এই কারণেই আমার যে ব্যারিস্টার সুমন হয়ে ওঠার যে গল্প, এখানে আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদী। আমি আওয়ামী লীগ করেও আমি যতজন মন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি। আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না। আমার সাথে আমি যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন? আপনি এটাও জানেন যে আমি যুবলীগের আইন সম্পাদক, আপনি প্রথম আমার ইন্টারভিউ নেন যুবলীগের আইন সম্পাদক হওয়ার পর। আমার অব্যাহতির কারণটা কি ছিল? আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী লীগ করার দরকার নাই। আমি বলছিলাম যে উনার মিছিল মিটিং করার দরকার নেই, আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে। কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেওয়া হলো। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই যায়। আমি বলছি বাংলাদেশের হয়েছে কি, আপনি বাংলাদেশের আদর্শ, রাষ্ট্র, সরকার প্রধান, দলীয় প্রধান, এগুলার মানুষ এমন ভাবে গুলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করি। আসলে কিন্তু আমি সরাসরি প্রশ্ন করি, শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই উনি ধারণ করেন। আমার এই পর্যায়ের কোনো প্রশ্ন নেই, আপনি মনে করেন যে উনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন। আমার কিন্তু এটা আমি প্রশ্ন আদর্শ ধারণ করেন এবং সরকার প্রধান হিসাবে এই বাস্তবতায় কতটুকু কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে আলোচনা থাকতে পারে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা আদর্শকে ধারণ করেন, কিন্তু যখন সরকারে আপনি আসবেন, যেমন আপনি যখন মডারেটর, তখন আপনি আমাকে কতটুকু সময় দিলেন না দিলেন এটা নিয়ে কথা থাকতে পারে। আপনি আমার চ্যানেল নতুন হলে বিভিন্ন ধরনের সত্য নিউজ, তাজা নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ।